ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব শারহে মুসলিম লামাযহাবিরাও জিনাকে মুহাদ্দিস মানে, দেওবান্দিও মানে, আমরা তো আলহামদুলিল্লাহ আল্লাহকে মানি, আল্লাহ রসুলকে মানি, আল্লাহ রসুল যাদেরকে মানতে বলেছেন সবাইকে মানি। জি ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি কি বলছেন? আল বিদআতু খামসাতু আকসামিন, বিদআত হলো 5 প্রকার। এরা নিজেকে সালাফি বলে কিন্তু সালাফদের আকীদায় চলে না। বিদআত সম্পর্কে সালাফ কি বলছেন দেখেন, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন বিদআত হলো 5 প্রকার। একটি হচ্ছে বিদআতে ওয়াজিবা, একটি হচ্ছে বিদআতে মুহাররামা, একটি হচ্ছে বিদআতে মামদুহা, একটি হচ্ছে বিদআতে মাকরুহা, আর একটি হচ্ছে বিদআতে মুবাহ। ইমাম নববী বলছেন বিদআত হলো 5 প্রকার। একটা বিদআত যেটা করা হারাম, একটা বিদআত যেটা করা মাকরু, একটা বিদআত যেটা করা জায়েজ, একটা বিদআত যেটা করা ওয়াজিব, আর একটা বিদআত যেটা করা হচ্ছে মুস্তাহাব। এমনও বিদআত আছে যেটা করা ওয়াজিব। আপনি তো এতদিন হয়তো শুনেছেন হুজুর বিদআত করা হারাম শুনেছি, ওয়াজিব তো শুনিনি। কিন্তু শুনেন কোরআন এবং হাদিস, বুখারী মুসলিম যখন পড়বেন তার ইবারতের উপরে জের জাবার থাকে না। বুখারী মুসলিমের জের জাবারকে পড়ার জন্য বিনা জের জাবারওয়ালা যাকে নাড়া আরবি বলা হয়, এটা পড়ার জন্য ইলমে নহু, ইলমে সারফ, এই দুটা ইলম শিখা একান্ত জরুরি। যেই ইলম নবীর যুগে ছিল না, সাহাবার যুগে ছিল না, পরবর্তীতে উলামায়ে কেরাম চালু করেছেন। তার জন্য কোরআন হাদিস বুঝার জন্য ইলমে নহু, ইলমে সারফ শিখাটা ওয়াজিব। যদিও এটা বিদআত, কিন্তু এটা বিদআত হারাম নয়, এটা হচ্ছে বিদআতে ওয়াজিবা। এই বিদআত করা ওয়াজিব। জোরে বল সুবহানাল্লাহ। ওকে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওকে, কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? তারপরে বিদআতে মুস্তাহাবা, একটা আপনাকে মামদুহা মুস্তাহাব যাকে বলা হয়। বিদআতে মুস্তাহাবা কাকে বলে, মামদুহা কাকে বলে? যেমন ধরেন শিক্ষা অর্জন করার জন্য নবী পাকের জামানায় নির্দিষ্ট কোনো মাদ্রাসা ছিল না, সাহাবার জামানায় নির্দিষ্ট কোনো হস্টেল সিস্টেম মাদ্রাসা ছিল না। কিন্তু বর্তমান জামানাতে মাদ্রাসা আছে না নাই? এই জোরে বলেন। যে সিস্টেমে মাদ্রাসা আছেন নবীর জামানায় ছিল না, সাহাবার জামানায় ছিল না। আর যেটা নবীর জামানায় ছিল না ওটাই হচ্ছে বিদআত। তাহলে এই মাদ্রাসাও তৈরি করা বিদআত, কিন্তু এই মাদ্রাসা তৈরি করা খারাপ বিদআত নয়, এই মাদ্রাসা তৈরি করা হচ্ছে ভালো বিদআত। জি, কথা আমার বুঝতে পারছেন? তারপরে চলে আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় পাক্কি মসজিদ ছিল না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অতি শীঘ্রই তোমরা মসজিদকে এমন ভাবে সাজাবে, লা তুযাখরিফুন্নাহা, এত সুন্দর করে মসজিদকে সাজাবে যেমন ইহুদিরা নিজের ইবাদত খানাকে সাজায়। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস। ইহুদিরা তাদের ইবাদত গাহকে যেখানে তারা ইবাদত করে সুন্দর করে সাজায়, টাইলস লাগায়, মার্বেল লাগায়, তোমরা অতি শীঘ্রই এই কাজটা করবেন। তো নবীর জামানায় পাক্কি মসজিদ ছিল না, এখন পাক্কি মসজিদ কেন? আল্লাহর নবী কাচ্চি মসজিদে নামাজ পড়েছেন, ছাদের উপরে আপনার খেজুর ডানা পাতা দিয়ে ছাদ বানিয়ে নামাজ আদায় করেছেন, মাটিতে নামাজ পড়েছেন। আজকে আমাদের ঢালাই হয়, ঢালাইয়ের উপরে আবার প্লাস্টার হয়, আবার তার উপরে টাইলস হয়, আবার তার উপরে মুসাল্লা হয়, আবার ইমাম যদি থাকে তো আরো দুটা মুসাল্লা হয়। এই এত মুসাল্লা আসলো কোথায় থেকে? এ তো নবীর জামানায় ছিল না। এটাও তো বিদআত। কিন্তু বিরাদির ইসলাম, বর্তমানে আপনার বাড়ি যদি 2 তলা হয়ে যায়, আমার বাড়ি যদি বিল্ডিং হয়ে যায়, এসি লেগে যায়, পাংখা লেগে যায়, আর মসজিদে যদি এগুলো কিছু না থাকে, কাচ্চা মসজিদ থাকে, এমনি তো নামাজি নেই, আর কেউ যাবে? উলামায়ে কেরাম বলছেন এখন বর্তমান জামানা হিসাবে এমন করে মসজিদকে সাজাও যেন মানুষ মসজিদ দেখলে তার ইচ্ছা নামাজের জন্য জাগে। এর জন্য পাক্কি মসজিদ করা জায়েজ হয়ে গেল। তো এটাও বিদআত, কিন্তু এটা জায়েজ বিদআত। লামাযহাবি বলে বিদআতের কোনো প্রকার নাই, নবীর জামানায় হয়নি, করা যাবে না, রাসূল পাকের জামানায় হয়নি, করা যাবে না। আগে তোমাদের মসজিদ ভাঙো, মাদ্রাসা ভাঙো, কোরআন পড়া বাদ দাও, হাদিস পড়া বাদ দাও, কাগজের কোরআন পড়া তোমাদের জন্য বৈধ নয়। তোমাদের কানুন হিসাবে মুখস্থ করে কোরআন পড়তে হবে, আর ওই শুনে মুখস্থ করতে হবে, কাগজের কোরআন পড়ে নয়। কথা বুঝতে পারছেন না বাবা? আর মসজিদও ভাঙতে হবে, কারণ নবীর জামানায় মসজিদ ছিল না। এই জন্য বিরাদির ইসলাম উলামায়ে কেরাম বিদআতকে ভাগ করেছেন। তারপরে চলে আসেন শারহে বুখারী, ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফাতহুল বারির মধ্যে বিশ্ববিখ্যাত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য উল্লেখ করেছেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আল বিদআতু বিদআতান। ইমাম শাফি লাখ লাখ হাদিসের হাফিজ, শাফি মাযহাবের ইমাম,
মুজতাহিদ যাদের ব্যাপারে আমার রাসূল বলছেন, মুজতাহিদ যদি গবেষণা করে কুরআন হাদিস থেকে মাসলা বের করে, যদি সঠিকটা বের করে তো 2 নেকি পাবে, ভুল বের করলে 1 নেকি পাবে, যাকে খাতা ইজতিহাদি বলা হয়। এত তাদের মর্যাদা। শাফি মাযহাবের ইমাম, যাদের হুকুম আল্লাহ মানতে বলেছেন, উলিল আমরে মিনকুম, ফুকাহায়ে কেরামদের হুকুম মানো। ইমাম শাফি বলছেন আল বিদআতু বিদআতান, বিদআত হলো 2 প্রকার। প্রথম বিদআতে মামদুহা, একটা হচ্ছে ভালো বিদআত, প্রশংসিত বিদআত, যেটা কুরআন হাদিস মোতাবিক, যদিও নবীর জামানায় হয়নি, কিন্তু কুরআন হাদিসের খেলাফ নয়, মোতাবিক, তাহলে এটা হচ্ছে ভালো বিদআত, এটা করলে নেকি পাওয়া যাবে। দ্বিতীয় বলছেন বিদআতে মাজমুমা, খারাপ বিদআত, যেটা খেলাফে কিতাব, খেলাফে সুন্নাত, খেলাফে আসার, খেলাফে ইজমা, যেটা আল্লাহর কোরআনের খেলাফ বা নবীর সুন্নাতের খেলাফ বা আসারের খেলাফ বা সাহাবায়ে কেরামের ইজমার খেলাফ বা সাহাবায়ে কেরামের তরিকার খেলাফ। এমন একটা নতুন আমল আবিষ্কার করে দিল, যেই আমল কোরআন পাকের কোন ফরমানের খেলাফ হবে বা কোন সুন্নাতকে মিটিয়ে দিবে বা সাহাবায়ে কেরামের আমলের খেলাফ হবে বা উম্মতের ইজমার খেলাফ হবে, এই আমলটা হবে বিদআত, বিদআতে সাইয়্যিহা। কথা বুঝতে পারছেন? আর আজকে লামাযহাবী যেইগুলোকে বিদআত বানিয়েছে, ওই যে কিয়াম করা বিদআত, কিয়ামতের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ, কিয়াম করা কোন সুন্নাতের খেলাফ দেখাও। জি, আর আমরা দেখাবো সুন্নাত মোতাবিক। মিলাদ করা বিদআত, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ, মিলাদ করা কোন সুন্নাতের খেলাফ, কোন সুন্নাতকে দাফন করে, আর আমরা প্রমাণ করব মিলাদ করা সুন্নাত মোতাবিক। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইজন্য কিয়ামত তো আসতে পারে, এগুলোকে বিদআতে সাইয়্যিহা প্রমাণ করা যাবে না। আরেকটা আপনাকে বলে দিই, ইমামুল ফুকাহা ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলতেছেন হাদিস শরীফের মধ্যে রাসূল পাক বলছেন কুল্লু বিদআতিন দলালা, প্রত্যেক বিদআত হচ্ছে পথভ্রষ্ট। এর অর্থ কি? প্রত্যেক খারাপ বিদআত, প্রত্যেক খারাপ বিদআত ওই বিদআত যে কোরআন হাদিসের খেলাফ, আর প্রত্যেক গুমরাহি জাহান্নামে। তো এখন এই বিদআতের অর্থ কি? ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মিশকাতে সারা মিরকাতের মধ্যে ডিটেইলস আলোচনা করে সারমর্ম এটাই বয়ান করেছেন যে প্রত্যেক বিদআত পথভ্রষ্ট জাহান্নামী। এর অর্থ হচ্ছে প্রত্যেক নতুন আকীদা, নতুন আকীদা, যারা নিজের আকীদা 100 বছর পূর্বে তৈরি করেছে, যাদের আকীদা ইবনে আব্দুল ওয়াহাব নজদি থেকে চালু হয়েছে, পূর্বে ছিল না, যাদের আকীদা কাসিম নানতাওয়ী থেকে চালু হয়েছে, পূর্বে ছিল না, যে কাদিয়ানি, যাদের আকীদা গোলাম আহমদ কাদিয়ানি থেকে চালু হয়েছে, পূর্বে ছিল না, যে আহলে হাদিস লামাযহাবী, যাদের আকীদা মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি থেকে চালু হয়েছে, পূর্বে তার নজির নাই। এই ধরনের যারা নতুন নতুন আকীদা, কেউ 100 বছর পূর্বে, কেউ 150 বছর পূর্বে, কেউ 200 বছর পূর্বে নতুন নতুন দল তৈরি করে আকীদা বানিয়েছেন, এই প্রত্যেক দল হচ্ছে বিদআত, আর এই প্রত্যেক দল হচ্ছে জাহান্নামী দল। এসব এর মুহাদ্দিসিনে কেরাম বুঝিয়েছেন। আরেকটা হাদিস পেশ করা হয়, হাদিসটি আপনাদের সম্মুখে আমি পেশ করে দিই। হাদিসটি হচ্ছে বুখারী শরীফের মধ্যে, বুখারী শরীফের মধ্যে হাদিস, মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহর নবী বলছেন, যেই আমল আমার থেকে প্রমাণিত নয় ওই আমলটা রদ, বাতিল। ওই হাদিসের মধ্যে একটি শব্দ আছে আমরেনা। আমরেনা শব্দের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম মুল্লা আলী কারি, যিনি 2.5 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন, মক্কা মদিনার ইমাম ছিলেন, তিনি মিশকাতের সারা মিরকাতের মধ্যে লিখছেন, এখানে যে আমরেনা শব্দ এসেছেন এর দ্বারা আমল নয়, এই শব্দ এসে এখানে আকীদাকে বুঝিয়েছেন, অর্থাৎ প্রত্যেক ওই আকীদা যেটা রাসূল থেকে প্রমাণিত নাই, ওই আকীদা রদ। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক কোরআন পাকে বলছেন, ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য দ্বীনকে কমপ্লিট করে দিলাম। দ্বীন কমপ্লিট করে দিলাম মানে আকীদা কমপ্লিট হয়ে গেল। যদি তোমরা বলতে চাও যে আমল টামল সব কমপ্লিট হয়ে গেল, তাহলে তোমার নতুন করে মাদ্রাসা বানার প্রয়োজন কি পড়লো? তো আকীদা কমপ্লিট করে দেওয়া হয়েছে। আল্লাহর ব্যাপারে যে আকীদা রাসূল দিয়েছেন, সাহাবা দিয়েছেন, ওর বাইরে কোনো আকীদা বানানো যাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম থেকে এবং সালাফ থেকে যে আকীদা প্রমাণ হয়েছে রাসূলুল্লাহর ব্যাপারে, ওই আকীদার খেলাফ কোনো আকীদা তৈরি করা যাবে না। যারা কিয়ামত পর্যন্ত নতুন নতুন ব্যাখ্যা করে নতুন নতুন মন গড়া আকীদা তৈরি করবে, যেমন লামাযহাবী, দেওবন্দি, কাদিয়ানি, এই সমস্ত নতুন আকীদা পোষণকারী জাহান্নামে যাবে। জি হক। কথা বুঝতে পারছেন?
যেমন লা মাযহাবিদের আকীদা আল্লাহর আকার আছে। পূর্বে কোন ইমাম এই কথা বয়ান করেননি। দলিল কোথায় থেকে দেয়? কোরআন থেকে, অপব্যাখ্যা। পূর্বের যে কোনো তাফসিরের কিতাব লেখা নিয়ে আসেন, এমন কোন পৃথিবীতে তাফসিরের কিতাব নাই যেই কিতাবে হাত দ্বারা আল্লাহর আকার আকৃতিওয়ালা হাতকে বুঝিয়েছেন, পাও দ্বারা আল্লাহর আকার আকৃতিওয়ালা পাওকে বুঝিয়েছেন, চেহারা দ্বারা আল্লাহর জিসিমকে দেহকে বুঝিয়েছেন। এই রকম পৃথিবীর কোন তাফসিরে নাই। পূর্বের যত কেউ তাফসির করেছেন সবাই তাফসিরের মধ্যে বলেছেন আল মুরাদু সূরাতি সিফাত, আল্লাহ হাত পাও চোখ নাক দ্বারা নিজের সিফাতকে বুঝিয়েছেন, গুণকে বুঝিয়েছেন, আকার আকৃতিকে নয়। আল্লাহর ব্যাপারে আকার আকৃতি রাখা ইমাম মাতুরিদি বলছেন নাজায়েজ। ইমাম বাইহাকি আসমা ও সিফাত কিতাবের মধ্যে লিখছে অবৈধ আকীদা, জি বিদাতি আকীদা। তারপরে চলে আসেন নবী পাকের ওসিলা নেওয়া বৈধ। মুজামুস সাগীর লিত্তাবরানির মধ্যে হাদিস, মাজমাউজ জাওয়াইদের মধ্যে দুটোই সহিহ হাদিস। আল্লাহর নবী নিজেই পূর্বের নবীগণের ওসিলা দিয়ে দোয়া করেছেন। সাহাবা আমার নবীর ইন্তেকালের পর উসমান গনির খেলাফতের আমলের নবীর ওসিলা দিয়ে দোয়া করেছেন। কোথাও গিয়ে কাজ হয়নি, নবীর ওসিলা দিয়ে দোয়া করেছেন, আল্লাহ কাজ করিয়ে দিয়েছেন। তো ওসিলা নেওয়া নবী এবং সাহাবা থেকে প্রমাণিত, সকল উম্মত ঐক্যমত নবীগণের ওসিলা যায় সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, কোরআন দ্বারা প্রমাণিত। কিন্তু লা মাযহাবিদের আকীদা হচ্ছে নবীর ওসিলা নেওয়া শিরক। বলে কি বলে না? যেই কাজ নবী করেছেন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, সালাফগণ করেছেন, ওই কাজকে বলছে শিরক। মানে নিজে থেকে একটা ধর্ম বানিয়ে নিল আমেরিকার টাকা নিয়ে। এইগুলো হচ্ছে বিদাতি আকীদা। একাধিক তাদের বিদাতি আকীদা আছে। তাদের কিতাব হাদিয়াতুল মাহদির মধ্যে তাদের ইমাম লিখছেন আল্লাহ চলাফেরাও করে, উঠা বসাও করে। মানে নবীকে বড় ভাই বলতে এখন আল্লাহকে বড় ভাই বানার ধান্দাতে লাগা আছে। চিন্তা করছেন বাবা? এই জন্য এদের আকীদা হচ্ছে বিদাত। আসল বিদাতি হলো তারা, এরা যেইগুলোকে বিদাত বলে ওদের বাপদাদার কিতাবের মধ্যে এইগুলোকে সওয়াবের কাজ লেখা আছে। এই জন্য আপনাকে বলতে চাই, শুধু তাই নয়, অসংখ্য ইমাম, ইমামুল ফুকাহা ইমাম ইবনে আবিদিন শামী ফাতাওয়া শামীর মধ্যে লিখছেন বিদাত হলো 5 প্রকার। ইমাম ইবনে রজব হাম্বলী লিখছেন বিদাত 5 প্রকার। ইমাম ইজ্জুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন বিদাত 5 প্রকার। ইমাম মুল্লা আলী কারি লিখছেন বিদাত 5 প্রকার। সকল মুহাদ্দিসিনে কেরাম এই বিষয়ে একমত যে বিদাত ভালো হয়, বিদাত খারাপও হয়। লাস্ট একটা কথা বলে দিই শিরকের ব্যাপারে, শেষ করতে বলি। একটা শিরকের ব্যাপারে বলে দিই, দেখেন, যেই ব্যক্তি শিরিক করবে ও আর মুসলমান থাকবে না। যে শিরিক করলো ও মুশরিক, যে কুফরি করলো ও কাফির। কুফরি করলে ইসলাম থেকে বেরিয়ে যায়, শিরিক করলেও ইসলাম থেকে বেরিয়ে যায়। তবে একটা কথা মনে রাখবেন, মুসলমানকে মুসলমান বলা আর কাফিরকে কাফির বলা, মুশরিককে মুশরিক বলা, এটা হচ্ছে জরুরিয়াতে দিন। যদি কোনো এমন ব্যক্তি কোন মুসলমানকে মুসলমানের উপরে শিরকের ফতোয়া দেয় আর সে যদি শিরিক না করে, মুশরিক না হয়, তাহলে যেই ব্যক্তি ফতোয়া দিবে সে নিজে মুশরিক হয়ে যাবে। কেউ যদি কাউকে কাফির বলে, সে যদি কুফরি না করে, যেই ব্যক্তি ফতোয়া দেয় সে নিজে কাফির হয়ে যাবে। একটা জাস্ট আপনাকে উদাহরণ দিয়ে দিই। একটা কথা মনে রাখবেন, সাজদা হলো 2 প্রকার। কত প্রকার? একটা হাদিস জামিউল আহাদিস, ইমাম আহলে সুন্নাত আলা হযরতের হাদিসগুলি যে কিতাবে একত্রিত করা আছে, সেই কিতাবের মধ্যে একটি হাদিস এসেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কাউকে কবিরা গুনাহ করার কারণে কাফির বলা যাবে না। কবিরা গুনাহ যদি কেউ করে তাকে কাফির বলা যাবে না। এক্সাম্পল দিয়ে দিচ্ছি, কোন ব্যক্তি 26 জানুয়ারি পালন করলো, তো সেই ব্যক্তি হারাম করলো, কবিরা গুনহগার হবে কিন্তু কাফির হবে না। কথা বুঝতে পারছেন? কেউ 1 জানুয়ারি পালন করলো, ডিজে নিয়ে চলে গেল আপনাদের বর্ডারের পাশে, ডিজে নিয়ে গিয়ে গান টান বাজিয়ে মুরগা টুরগা খেয়ে চলে আসলো, এটা হারাম কাজ করলো। হারাম কাজ করলে কবিরা গুনাহ হয়, কাফির হয় না। আর রাসূল পাক বলছেন কবিরা গুনাহ করার কারণে কাউকে কাফির বলা যাবে না। আর বাংলাদেশের কাজ্জাবিন ইহুদি কি বলছে, লা মাযহাবিদের ইমাম, এ বলতে যাচ্ছে 26 জানুয়ারি পালন করা শিরিক, 1 জানুয়ারি পালন করা শিরিক। তো কোন মুসলমানকে হারাম কাজ করার কারণে তার উপরে যদি শিরকের ফতোয়া দেয়, তাকে অমুসলিম বানিয়ে দেয়। আর নবী বলছেন হারাম কাজ করার কারণে গুনহগার তো হয় কিন্তু ইসলাম থেকে বের হয় না। তো যেই ব্যক্তি হারাম কাজকে শিরিক বানাবে তার নিজের ঈমান চলে যাবে। অনুরূপ ভাবে কোন ব্যক্তি যদি আল্লাহর ওলির মাজার হোক, বাপ মায়ের মাজার হোক, যারই কবর হোক, জিয়ারত করা হচ্ছে নবীর সুন্নাত, নবী পারমিশন দিয়েছেন। কেউ যদি ওলির কবরে গিয়ে সাজদা করে, সে যদি আল্লাহ মনে করে সাজদা করে, ইবাদতের নিয়তে সাজদা করে, তাহলে শিরিক হবে।
আর যদি বান্দা মনে করে সাজদা করে, সম্মানের নিয়তে সাজদা করে, তাহলে হারাম হবে। আর যদি কোনো ব্যক্তি আল্লাহর ওলি মনে করে সাজদা করেছে, হারাম কবিরা গুনাহ, তাকে তওবা করতে হবে। আর হারাম করার কারণে তাকে যদি কেউ শিরকের ফতোয়া দিয়ে মুশরিক বলে, তাহলে যেই মৌলবি শিরকের ফতোয়া দিবে ওই মৌলবি নিজেই কাফির হয়ে যাবে আর বউ তালাক হয়ে যাবে। জি 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 জি, হক হ্যাঁ হযরত। কথা আমার বুঝতে পেরেছেন বাবা? সাজদা দুই প্রকার। একটা কথা মনে রাখবেন, যেটা শিরিক ওটা সবসময় শিরিক ছিল, আছে, থাকবে। কিন্তু এমন কোন মাসলা আছে যেটা পূর্বে জায়েজ ছিল এখন হারাম। সাজদা করা আদমকে জায়েজ ছিল, এখন হারাম। ওটা সাজদায়ে তাজিমি ছিল। সাজদায়ে তাবুদি, ইবাদতের যেটা সাজদা, আল্লাহ মনে করে যেটা সাজদা করা হয় ইবাদতের খাতিরে, ওটা কালকেও শিরিক ছিল, আজকেও শিরিক আছে, কিয়ামত পর্যন্ত শিরিক থাকবে। আর সাজদায়ে তাজিমি ইউসুফ নবীর জামানায় জায়েজ ছিল, হযরতে আদম নবীর জামানায় জায়েজ ছিল, আমাদের নবীর শরীয়তে হারাম হয়েছে। তো কোন ব্যক্তি যদি কোনো মাজারে গিয়ে সাজদা করে, নবীর কবরে গিয়ে, রওজা মুবারকে গিয়ে সাজদা করে, নবী মনে করে যদি সাজদা করে, এটা হারাম হবে। আর কেউ যদি হারাম কাজ করে, সেই ব্যক্তি কবিরা গুনাহ করলো। আর নবী বলছেন কবিরা গুনাহ করার কারণে সেই ব্যক্তি ইসলাম থেকে বের হবে না। আর হারামকে কেউ যদি শিরিক বলে, তাকে ইসলাম থেকে বের করে দিল। আর যেই ব্যক্তি ইসলাম থেকে বের হবে না, তাকে ইসলাম থেকে বের যে করতে চাইবে, সে নিজে ইসলাম থেকে বেরিয়ে যাবে। কারণ নবী বলছেন কেউ যদি কাউকে কাফির বলে, সে যদি কাফির না থাকে, সে নিজেই কাফির হয়ে যাবে। বুখারী শরীফের মধ্যে হাদিস, মিশকাত শরীফের মধ্যে হাদিস। তো কথা আমার বুঝতে পেরেছেন বাবা? যারা মানুষকে মাজারে চুম্বন দিলে শিরকের ফতোয়া দিয়ে দেয়, সাজদা করলে শিরকের ফতোয়া দিয়ে দেয়, একজন মুফতির দায়িত্ব হচ্ছে ওকে জিজ্ঞাসা করো তুমি কি মনে করে সাজদা করেছো। শরীয়ত তোমার বাপের নয়। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের ফল হচ্ছে তার নিয়তের উপরে। যদি সে সাজদা আল্লাহর ওলি মনে করে করে, তাহলে হারাম, তাকে তওবা করতে হবে, বাস হয়ে গেছে, তওবা করলে যথেষ্ট। আর যদি আল্লাহ মনে করে সাজদা করে, তাহলে শিরক হবে। আর আপনি আইডিয়াতে শিরকের ফতোয়া মেরে দিলেন। আর ওই ব্যক্তি যদি তাজিমান সাজদা করে, হারাম করে, আর হারামকে আপনি যদি শিরক বানিয়ে দেন, তাহলে তো আপনার ঈমান ধ্বংস হয়ে যাবে। জি, তাহলে কত মৌলবি ফতোয়া দিয়ে নিজের ঈমানকে হারিয়েছে, নিজের বিবিকে তালাক করেছে। তাহলে এইগুলো মৌলবির বাচ্চা যখন মৌলবি হবে, তো লামাযহাবি হবে, সুন্নি হবে না। কারণ সুন্নি জামাতে হারামজাদা মৌলবি হয় না, ওয়াহাবি জামাতের মধ্যে। জি 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 জি, বেশক হযরত। আপনাদের জলঙ্গিতে একটা বিমল দাসের বেটা আছে না, শেষ একটা কথা বলে বক্তব্য শেষ করি। হ্যাঁ, তাদের ফতোয়া হচ্ছে স্ত্রী যদি নামাজ পড়ে, স্বামী নামাজ না পড়ে, বিয়ে তালাক। স্বামী যদি নামাজ পড়ে, স্ত্রী নামাজ না পড়ে, তবুও বিয়ে তালাক। আর বিমল দাস এখন পর্যন্ত নামাজ পড়ে না, তাহলে রাহুলের মা তালাক হয়েছে কি হয়নি? জি 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 জি, ওকে হযরত। রাহুলটা হারাম না হালাল জাদা আপনারা ফয়সালা করেন, আমরা বললে তো খুব ব্যথা হবে। তো একটা জারু সন্তানকে তুমি নিজের ইমাম বানিয়ে বলছো আবু হানিফাকে মানবো না, বিমল দাসের বেটাকে মানবো, যে পায়খানা করে কুলুপ নিতে জানেন না। জি জি, হক হ্যাঁ, বেশক। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক, হেদায়েত দান করুক। এই জন্য বাবা, শিরক খুব খতরনাক জিনিস, মানুষের নিয়ত আপনি বুঝেন না। তবে একটা কথা মনে রাখবেন, হারাম কাজ করার কারণে কাউকে শিরিক বা মুশরিক বানানো যাবে না। যে বানাবে সে নিজেই ইসলাম থেকে বের হয়ে যাবে। আর বিদাতের প্রকার আছে, এটা সালাফদের তরিকা, হাদিস থেকে প্রমাণিত, সাহাবা থেকে প্রমাণিত। সুতরাং যেটা সাহাবার নাজারিয়া, মুহাদ্দিসদের আকীদা, ওই আকীদা আমাদেরকে রাখতে হবে, যেটা 1400 বছর থেকে যুগ যুগ ধারাবাহিক ভাবে চলে আসছেন। আল্লাহ পাক সেই জামাতের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাতের প্রতি আমাদেরকে কায়েম রাখুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।